আজকে আমাদের যে দুধবাজারের যে পুরানো বাড়িটা ভেঙে পড়ছে, জরাজীর্ণ বাড়িটা, এটা নিয়ে অনেকদিন ধরে ফেসবুকে লেখালেখি করতেছি, ভিডিও করতেছি। আমার ছোট ভাই রাফি এখানে ডিম ব্যবসায়ী, সেও অনেক পোস্ট দিচ্ছে, লাইক করছে। এটা নিয়ে প্রশাসনকেও চিঠি দেওয়া হয়েছে, উপজেলা প্রশাসনকে, পৌরসভাকে জানানো হয়েছে। তারা বলছে বারবার এসে বলছে যে আমরা করবো কিন্তু করা হয়নি। অবশেষে আজকে সেই দিন আসলো, এটা ভেঙে পড়লো আধা ঘন্টা আসার নামাজের পর। এখানে পাইলিং চলতেছে, পার্শ্ববর্তী একটা সামনের রুমে 10 তলা বিল্ডিং এ পাইলিং চলতেছে। আমরা কালকে বলছি, কথা বলতেছিলাম, আমরা এখানে কালকে কথা বলতেছিলাম যে এটা ভেঙে পড়বে খুব শীঘ্রই, কারণ 10 তলা বিল্ডিং এ পাইলিং পর্যন্ত অনেক দূর খনন করা হচ্ছে। তো এটা আজকে শুধুমাত্র আজকে আল্লাহর কুদরত যে রবিবার দিন রাতের বেলা এখন মানুষ কম, যদি আল্লাহ না দিনের বেলা হইতো বা বুধবারে হইতো তাহলে যে কি হইতো আল্লাহ জানে, কতজন মানুষ মারা যেত। যাই হোক, কোনো হতাহতের ঘটনা নাই, জাস্ট বাড়িটা ভেঙে পড়ছে পালান। আমরা চাই এরকম পুরানো বাড়ি যা আছে এটা বিশেষ করে এটা খুব দ্রুত করে ফেলা হোক। আর পাশাপাশি অন্যান্য পুরানো বাড়ি যেগুলো আছে এরকম, তাতে কোনো হতাহতের ঘটনা না ঘটে, আমরা সচেতন গরিববাসী চাই সেগুলো খুব দ্রুত ভেঙে ফেলা হোক। কিছুক্ষণ আগে আমরা নামাজে গেছি, নামাজটা দিয়ে আমরা পুরো বিল্ডিং নেমে আছে। আর এবার ফাইটটা নিচ্ছি, এটা মনে করি রাত্রে বেলা বা অনেক 10-15-20 মিনিট করতে পারে। এরপরে যে আমার মাথার উপরে একটা বিল্ডিং আছে, ইডো ফাইটটা নিচ্ছি বললে কিন্তু মানুষ একটা দুটো হোটেল আছে, আমবাজার এটা অনবরত শত শত মানুষ হোটেলে আই। এবারে ডিমের দোকান, এবার 4-5টা ডিমের দোকান আছে, বাজার, এই অনবরত মানুষ চলাচলতি করে। আপনি আজকে কালকের ভিতরে যে না ভাঙে, কিন্তু চোরা ভাঙা পড়ে কেরা মোড়ে, আল্লাহ পাক ভালো জানে। দুধ বাজারে বিল্ডিং, পুরান বিল্ডিং, তার আমাদের নতুন কাল ডিমের দোকান, উনি বিল্ডিং এর লটটা দিকে ডিম দিয়ে সরায় উনি ভিতর থেকে দুল মারছে, বই ভাই কাছে উনি বাধা গেছে কেন অনেক আরো সমস্যা হবে। মুদ্রা বিদ্যুৎ ধরলে তো অনেক লোক আহত হইলে মারা যায় নিলে, আল্লাহ যে বাজাইছে আমাদেরকে। ভৈরব বাজারে এই অতি পুরাতন বিল্ডিংটি সম্পর্কে আমরা গত 21 থেকে 23 মে পর্যন্ত আমাদের ফায়ার সপ্তাহ ছিল। ফায়ার সপ্তাহ উপলক্ষে আমরা লিফলেট বিতরণের সময় এই বিল্ডিং এর মালিক পক্ষকে এবং বিল্ডিং এর নিচে যারা ব্যবসা করছেন তাদেরকে আমরা মৌখিকভাবে সতর্কবাণী দিই, কিন্তু এই সতর্কবাণী তারা কোনোভাবেই রক্ষা করেনি। বিধায় আজকে এই বিল্ডিংটি ভেঙে পড়ছে। এই মালিক পক্ষকে আমি আবারও অনুরোধ করবো যেন এই বিল্ডিংটি খুব দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হয় এবং জনসাধারণ কোনোভাবেই যেন এদিকে চলাচল না করে এবং এই বিল্ডিংটি ব্যবহার না করে, সেজন্য আমি সকলকে অনুরোধ করছি। ভিডিওটা প্রচার করার পরে সাথে সাথে আমরা তাকে নোটিশ প্রদান করি। নোটিশের প্রেক্ষিতে সে পুরসভায় এসে সে কিছুদিনের সময় চাইলো যে আমরা এই লিখিত হবে যে আমরা কিছুদিনের ভিতরে বিল্ডিংটা ভেঙে ফেলবো। তা আমরা সেই হিসাবে আমরা বলি নাই, তারপরও আমরা তাকে বারবার, তারপর সর্বশেষ গত পরশুদিনও মনে হয় আবার একটা ভিডিও ফুটেজ আমরা আমাদের নজরে আসার পরে তাকে ওনাকে ব্যক্তিগতভাবে আমি তার ফোন নাম্বার জোগাড় করে, যে তারেক সাহেব ওনার নাম, ওনার সাথে যোগাযোগ করে আমরা তাকে আবার পার্সোনালি তাকে আমরা এই রিকোয়েস্ট করি যে আপনার বিল্ডিংটা বিক্রি করুন, আপনারা দ্রুত ভেঙে ফেলেন। তারপরে সে পদক্ষেপ গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত এটা পরিণতিতে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এর অংশবিশেষ বারান্দার একটা অংশ ইতিমধ্যে ভেঙে পড়েছে। পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব, যে নিয়ম মোতাবেক তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। এখন আমরা আবার নতুন করে একটা সার্ভে করব, যে পৌরসভার যত ঝুঁকিপূর্ণ ভবন আছে সেই ভবনগুলোর একটা তালিকা আমরা তৈরি করে আমরা এর ভিতর চেষ্টা করবো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই ভবনটি সম্পর্কে আমরা সম্প্রতি জানতে পারি এবং তাদেরকে আসলে নোটিশও করা হয়েছিল অপসারণ করার জন্য। তারা কিছুদিন সময় নিয়েছিলেন যে তারা ভেঙে নেবে, কিন্তু এর মধ্যেই ভেঙে পড়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে এটা আসলে আর দেরি করার সুযোগ নেই। তো আমরা হয়তো আগামীকালকে একটা নির্দিষ্ট সময় তাদেরকে একটু সুযোগ দেব যে যদি ভিতরে কোনো মালামাল থাকে এগুলো সরিয়ে নেওয়া, এবং তারা সেটা সরাতে পারুক বা না পারুক, আমরা পৌরসভা থেকে এটা যে ব্যবস্থা নিয়ে আমরা এটা ভেঙে ফেলতে পারি, কালকে এটা ভেঙে ফেলার কার্যক্রম গ্রহণ আমরা করবো। কারণ এটা বর্তমানে যে অবস্থায় আছে এটা আসলে এই ব্যক্তির নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার ব্যবস্থা, এটার জন্য সময় দেওয়ার সুযোগ আসলে নেই। বলেছেন আপনি আসলে নোটিশ দেওয়ার পরে যেহেতু তারা কার্যক্রম গ্রহণ করেনি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। তবে এই মুহূর্তে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আসলে এই ভবনটা ভেঙে ফেলা। তো আমরা এইটার শুরু করে আশা করি যে বাকি যে ভবনগুলো আছে সেগুলোর দিকেও আগাতে পারবো, এবং এই ভবনটা ভাঙা শুরু করলে আমার বিশ্বাস যে আমরা সবাই নাগরিক হিসেবে আইন মানতে আগ্রহী এবং আইন মানতে বাধ্য, তারাও দ্রুত আমাদের কাজে সহযোগিতা করবে। এবং যদি আমরা সেই সহযোগিতা না পাই, আমরা অবশ্যই আইনগত যে
ব্যবস্থা গ্রহণ করা, সেটা আমরা গ্রহণ করব।